শিরিন শারমিন মালয়েশিয়ায় শ্রমবাজার সহ নানা বিষয়ে আলোচনা। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর স্পিকার তান শেরি দাতো জোহারি বিন আবদুলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শুক্রবার মালয়েশিয়ার পার্লামেন্টে এই বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ, রোহিঙ্গা ইস্যু, সংসদীয় মৈত্রী গ্রুপ সহ শ্রমবাজার, শিক্ষা ও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। শিরিন শারমিন মালয়েশিয়ার সংসদে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানিয়ে গার্ড অফ অনার দেওয়া হয়। মালয়েশিয়ার স্পিকারের কার্যালয় ঘুরে পরিদর্শন বইয়ে সই শুভেচ্ছা স্মারক বিনিময় করেন বাংলাদেশের স্পিকার। শিরিন শারমিন বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বাধীনতার পরপরই স্বীকৃতি দিয়েছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে মালয়েশিয়া সফর করেছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অভিযাত্রার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, শতভাগ বিদ্যুতায়ন, ডিজিটালাইজেশন, তথ্যপ্রযুক্তি, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের প্রশংসনীয় অগ্রগতি সাধিত হয়েছে। বাংলাদেশ মালয়েশিয়া পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে তথ্যপ্রযুক্তি, ব্লু ইকোনমি, জলবায়ু পরিবর্তন, এনার্জি সেক্টর, কৃষি, খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন স্পিকার। তিনি বাংলাদেশের 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করার বিষয়ে জোর দেন। মালয়েশিয়া প্রায় 5 লাখ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান স্পিকার। বলেন, এটি দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। 2025 সালের জানুয়ারিতে আসিয়ান এর সভাপতির দায়িত্ব পাওয়ার জন্য মালয়েশিয়াকে অভিনন্দনও জানান শিরিন শারমিন। আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়ে বাংলাদেশের আবেদনের বিষয়টি বিবেচনার জন্য মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। আসিয়ানের সভাপতি হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া দৃঢ় ভূমিকা পালন করবে বলেও আশা করেন তিনি। বাংলাদেশ মালয়েশিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের কার্যক্রমকে চূড়ান্ত করার লক্ষ্যে মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকারকে অনুরোধও জানান শিরিন শারমিন। মালয়েশিয়ার সংসদীয় মৈত্রী গ্রুপকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি। বাংলাদেশি কর্মীদের প্রশংসা করে মালয়েশিয়ার স্পিকার বলেন, তারা অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী। মালয়েশিয়ায় আসতে না পারা শ্রমিক সংকট নিরসনে মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরামর্শও দেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে মিয়ানমার সরকারের সঙ্গে সংলাপ অব্যাহত রাখার পরামর্শ দিয়ে তান শেরি দাতো বলেন, আসিয়ান সভাপতি হিসেবে মালয়েশিয়াও এক্ষেত্রে জোরালো ভূমিকা রাখবে। মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর এবং মালয়েশিয়ার পার্লামেন্টের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।